থাম থাম গল্প শুরু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হলো 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি কি আমাদের জাতীয় শহীদ দিবস। তো যেহেতু স্কুল কলেজে যাওয়া নাই, তো শহীদ দিবসে আর কি ফুল টুল দেওয়া হয় না আগের মতো, ছোটবেলার মতো। তো এই যে দুইটা বই করে চলে যাও, এ হারা বাংলা আর গণিত করব হবে। কিসের বাংলা গণিত? আমি বলছি না ইংরেজি আর দুটো করো, তাহলে তো হচ্ছে না। তুমি এত দেরি হলো কেন তোমার আসতে? আলু না দিতে আলু পাপড় বানাইছো? তা আমাকে ডাকলেন না, আমি একটা ভিডিও করতাম। যাও উঠো বসো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? তোমরা তো সব ভুলে গেলেন। মনে না থাকলে 21শে ফেব্রুয়ারি কথা তোমরা ভুলিস না। গানত কোন বলে আমি কি ভুলিতে পারি? না হ্যাঁ হ্যাঁ নাও যাক। একটা লাভ আসছিল, তো তোমরা কই ফুল কই তোমাদের? কি ফুল দিবেন? যদি মনে থাকলো ভাই তাহলে ফুলের তোরা কি তোমারও মনে নাই? হাই রে, রিস্তিরও মনে নাই? আমি তারিখে মনে ছিল না তো। এই যে আমার রোহিত না কি ওর নাম, আমি ফুল দিয়ে যাচ্ছি তখন আমার মনে আজকে কি ফুল দেওয়া দে ইয়ে নাকি জীবনের কাছে কইলে যেটা সেই তোমার পদ্ম ফুলটা দেখতে যাচ্ছি না কি দেখো নাও তাড়াতাড়ি যাবেন তো, তাড়াতাড়ি পড়া শেষ করো। মুখটা তোরটা থেকে মানে তুই দিস না হারিয়ে গেছে কিন্তু নাও নাও নাও, তুমি এটা বিক্রি করে নিবো বিক্রি করবে? নিবো কয় টাকা? আটে না, আমি নাকি 10 টাকা 50 পয়সা। এ 5 টাকা 10 টাকা 2 টাকা 5 টাকা 2 টাকা। এই নাও বের করো তাড়াতাড়ি। 5 টাকা দিব আবার এটি কেন আসি ডিল শুরু করে দিচ্ছে নাকি? হয় তাহলে বই করব না বের করো তাড়াতাড়ি, লেখা শেষ করো। আমাকে একটা কলম দাও। আমি বলছি বাড়িতে করবেন, বাড়িতে যাই পড়বেন তাই লিখবেন, ঠিক আছে? এখানে এসে আমি আবার লিখে নেব। না গণিত তাহলে কোথায় এটা বাড়ি থেকে পড়ে আনবে আমাকে দেখাবেন, তারপর আমি অন্য অঙ্ক দিব। না না না, আমি বলছি মিথ্যাবাদী মিথ্যাবাদী। শুনো গণিত তো করবাই লাগবে। হ্যাঁ, তা আমি তো বলছি তোমরা ওইখানে বাড়িতে লেখা তুমি গাইড দেখে করছেন না? আমরা গুণ দেখাবো, কই কিসের গুণ? গুণ ভাগ করে মানে বিস্তারিত দেখাবো। গুণ নাই, গাইড গুণ নাই, কি গুণটা করে দাও নাই গাইডে? গাইড ফেল পড়তে থাকবে নাকি কই করে দাও নাই? আছে এই যে তার মানে দেখছে। সত্যি দেখি নাকি নাই সত্যি সত্যি গাইড গুণ নাই আচ্ছা ঠিক আছে নাও, আচ্ছা নাও 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 বের করো। গাইড বের করো, আমি দেখে দাও। এ নাও তাহলে ইংরেজি আগে লিখে দাও তাহলে। ইংরেজি লিখে দাও না, তা কি আছে ইংরেজি রিডিং বের করো। আর একটা বই করো। বের করো, গণিত তো করে নিয়েছেন, সমস্যা কি? তুমি গণিত পড়া বাংলা লিখবো না তা নাও বাংলা লেখো তুমি আগে, ওরা লিখছে তো। তো গাইস এই যে হৈমন্তী একটা স্বপ্ন দেখছে গতকাল রাতে নাকি, ভূতের স্বপ্ন, একটু শুনি বলো তো। আমি এর থেকে কথা হ্যাঁ বলো বলো বলো। তুমি আমি হ্যাঁ সন্না আর জীবন কাকু হচ্ছে কি কয় নদীর ওই তোদের ধারমড়ির ওই মুখে আছে না, হ্যাঁ। তুই যে ঠিকানা তুমি কইছিস না আগে বলে ভূত আসলো হ্যাঁ। ওই জায়গাটা ও। ওই ঠিকানায় যে পুকুর পাড়টা? পুকুর পাড়টা আছে না, হ্যাঁ। ওই জায়গায় আসলো। তখন হচ্ছে ওই জাতি ডাইনিটা পেলে পাগলি এই ডোকার মা আছে না বিরক্ত করেছিল। হুম ডোগার মায়ের চোখ আছে না, চোখ একবারে ঘুরতে খানা করে দিচ্ছে পাগলি এই ভূতটা। ভূতটা? তারপর তারপর এটা দেখে আমার সবাই মিলে দৌড় মারছে, আর তোমরা তুমি আর সন্না হ্যাঁ। আমার থেকে পালিয়ে গেছে। খুব ভালো কাজ করতে, খুব ভালো। তারপর তুমি কি করলেন? তারপর হচ্ছে বিদ্যুৎ হারে ওই মুখে একটা মন্দির বানাইছে, আমি ওই যা ঢুকে চুপ করে আসি, ঠাকুর ঠাকুর আমার বাসে দাও ঠাকুর। হ্যাঁ তো ডাইনিটা আমি ফির জোরে জোরে বললাম, ডাইনিটা ফির চুপ চুপ করে আসি, দেখো সে যে আমি ওটি করলাম। তারপরে আমি আর পালার রাস্তা পাই না, কি করছি আর পাল ধরে ধরে আমার বাসে তারপর ও ডাইনিটা তখন মহালত কানে বেঁধেছে, মই কি করছো মোর গায়ে যতগুলা শক্তি আছে ওটা দিয়ে লাথি মারছি, কিছুই হয়নি। তারপরে আমার হাতটা আছে না আক্কা আমি ধরেছি। তারপর তারপরে আমি বলছি আমার কিছু করবে খালি আমাকে ধরেছে। তারপর আমি যতই দৌড়াচ্ছি ততই আবার রাস্তায় শেষ হচ্ছে না, এরকম হয়। দৌড়ে গিয়ে হাঁপতে গেছি। তারপর আমি বলছি থাম থাম গল্প শুরু। কে কোথায় আছে আমাকে বাঁচাও বাঁচাও। শেষ? তারপর ঘুমাই গেছে? ইজাদ আসে হুম। বলে এটা তুমি ভাই তোকে কিছু করবে না প্লিজ বক্স ছাড়িয়ে তারপর ওই বক্স ছাড়িয়ে দিছে। স্বপ্ন শেষ? তারপর ঘুম ভাঙছে? তারপরে আমি
আরে চোখটা খুলে এই সব দাঁড়িয়ে দেখো চাই না আমার ভয় লাগছে চোখটা খুল তারপর কিছু করবার ঘুম ভাই চোখটা কুল না। তো গাইস এখন আর কি এই যে পাখিটাকে আমি বাইরে বের করব, বাইরে বলতে বারান্দায় আর কি। তো ওই যে তো ওকে আর কি রাত্রেবেলা করে ঘরের ভিতরে রাখি, আর সকাল হলে আর কি বের করে বাইরে এই যে এখানে রাখি। বাইরে আর কি ঠান্ডা লাগে রাত্রেবেলা করে, এই জন্য ভিতরেই রাখি। আর ওর ভয়টা এখনো কাটেনি, দেখেন কেমন করতেছে। তো এখন আর কি পেয়ারা খেতে দিব, পেয়ারা, ধান, ভুট্টা এগুলাই খাই আর কি। তো এই যে পেয়ারা, এটাকে এখন আমি কাটবো, কেটে তারপর এক টুকরো আর কি ওকে খেতে দিব। এই যে এক টুকরো এখন খেতে দেব। শোনা এই যে পেয়ারা খা। তো ভাইস আমি এখন আমাদের কলা বাগানে আসছি, এই যে দেখেন কলা ধরছে, সবগুলো গাছে আর কি কলা ধরে নাই। এই যে কোনো কোনো গাছে আবার মুখোশ আসছে, এই যে কলা আর কি খুব একটা ভালো হয় নাই। হ্যাঁ মানে পাশে বাঁশবাগান, তো এই জন্য আর কি বাঁশবাগানের যে টান, তো এই জন্য আর কি এখানে খুব একটা ভালো হয় নাই আর কি কলা। এই যে এটা মালটার গাছ, এই যে ফুল আসছে আর কি। ফুল আসলে ভালো হবে না, কারণ এইখানে কলা বাগানের ভিতরে তো আর ভালো হবে না। এই যে দেখেন মানে সবগুলা গাছে এখনো কলা বের হয়নি আর কি, বের হচ্ছে ধীরে ধীরে। কলার সাইজও তেমন একটা বড় হয়নি, কারণ এইখানে আর কি পাশে বাঁশবাড়ি, তো ওই জন্য আর কি। আমাদের এখানে কয়েকটা আম গাছ আছে, মিষ্টি, হাড়িভাঙ্গা, তো এইগুলাতে আর কি মৌল আসছে। এই যে খুব একটা বেশি আসে নাই। তো কি এগুলো কি খরগোশেক? ও খরগোশের জন্য বাজারে যাইতে পারি নাই অসুস্থতার কারণে, আর কালকে পার্টি চললো, এই কারণেই ঘাস নিলাম। মালটার গাছ নাকি? হ্যাঁ ওটাও মালটার গাছ। এইখানে তো ভালো হবে না, বুঝিস না, কলা বাগানের ভিতর কি আর ফলের গাছ হয়? হ্যাঁ যখন হাওয়া ধরে বুঝছিস ভালোই হয়। আয় আয় তাহলে একদিন একটা দেখ। কি ও দেখলাম আমি ডেলিভারিম্যানটা আসলো, তা আমি তখন প্রাইভেট পড়াচ্ছিলাম, এর জন্য আসতে পারিনি। প্রাইভেট ছেড়ে উঠা যায় বারবার। তো ভাই আমি এখন দেবাইশের ফার্মে আসছি, এই যে দেবাইশের খরগোশগুলো দেখেন, আর কি এখনই ঘাস নিয়ে এসে দিল, এই যে ঘাস খাচ্ছে। এই দেবাইশ একটা খরগোশের তো কি হয়েছে ওইগুলা? ও হাঙ্গার। হ্যাঁ মুখে কি হয়েছে, যে ওটা অসুস্থ নাকি? অসুস্থ, ওটা ট্রিটমেন্ট নিতে লাগবে। এটা তো অসুস্থ হয়েছে, ট্রিটমেন্ট নিস। হ্যাঁ ট্রিটমেন্ট নিতে লাগবে। হ্যাঁ আজকে তো 21 ফেব্রুয়ারি। তো ভাই যে দেবাশিস একটা ব্লেন্ডার নিছে, তো এটা নাকি ইট গুঁড়া করা যায়, হ্যাঁ অনলাইনে অর্ডার দিচ্ছে, তো এটা আর কি দেখতে আসলাম। সকালে আর কি ডেলিভারি দিয়ে গেছে বাড়িতে। এই যে এটা তুই কি ইট গুঁড়া করে নিয়ে দিচ্ছিস? না দিতে যাচ্ছে না। দিয়ে দিচ্ছে না? হ্যাঁ এমনি মোটরটা চালু আছে কিনা ওটা চেক করতে পারেন। কেন ওরা ইট গুঁড়া করে দিচ্ছে? কোনো কিছু ট্রাই করিস না কোনো কিছু দিয়ে? ট্রাই করছিলাম। দেখি খোলা তো। ও
মানে এটা একটাই শুধু, আর কিছু দেওয়া যাবে না? না, ও মানে বুঝছি, মানে এটা তো সব কিছুই হবে। অল ইন অল। ও কত নিল জানো? 1300 টাকা বললো। তো এটাতে নাকি ইটও গুঁড়া করা যায়, হ্যাঁ এত মজবুত, মানে ভিতরটা স্টিলের, তো একটু ভালো লাগলো। মানে ভিতরে ভিতরে এই যে এটা, হ্যাঁ এই যে ভিতরেরটা স্টিলের না, এই জন্য আর কি। কি গুঁড়ো করছিস, মরিচ গুঁড়ো করছিস নি? মরিচ করছি, পাতা পেঁপে পাতা করছি। গুঁড়ো হয়েছে একদম মরিচ, মানে শুকনো মরিচ না ভাজা মরিচ? কাঁচা ওই আটা কাঁচা মরিচটা। গুঁড়ো হয়েছে একদম, একদম গুঁড়ো হয়েছে। আদা গুঁড়ো, আদা বাটা, মশলা বাটা সবই করা যাবে এখন। আর সন্ধ্যার প্রাইভেটে আজকেও আর কি অনেকগুলো পিঠা খেতে দিয়েছিল, তো এই যে দেখতে পাচ্ছেন। তো গাইস আমি প্রাইভেট থেকে বাড়িতে ফিরে আসলাম, তো আজকে ব্লগটি আর কি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।